अगर वो सुपरमैन है ना तो मैं बैटमैन हूँ। तुम्हें पता है ना बैटमैन के पास कितने पैसे होते हैं? मेरे पास नहीं है। पता कर इसकी जायदाद कितनी है। তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো গাম গাম গণেশা। তো কালকে রাতে আমি মুভিটা দেখলাম, তো মুভিটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 17 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। এই মুভিতে কাস্ট আছে বিজয় দেবগন্ডার ভাই আনন্দ দেবগন্ডা। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির গল্পতে দেখানো হয়েছে গণেশ নামের একটা ছেলে আর শ্রুতি নামের একটা মেয়ে, তারা দুজন দুজনকে ভালোবাসে। তো গণেশ একটা ছোট মোটো চোর। তো শ্রুতির একদিন বিয়ে ঠিক হয়ে যায়, তার বাবা বিয়ে ঠিক করে দেয় একটা ছেলের সাথে। তো শ্রুতি রাজি হয়ে যায়। তো তখন শ্রুতি গণেশকে বলে যে তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, তোমার সাথে আমি সংসার করবো কিভাবে, সে কারণে আমি বিয়েতে রাজি হয়ে গেছি। তখন গণেশ শপথ নেয় যে আমি পয়সাওয়ালা হয়ে দেখামো। তখন গণেশ একটা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে। তো কন্ট্রাক্ট কিলার, তো সে তাকে বলে যে একটা ডায়মন্ড চুরি করে নিয়ে আসতে লাগে। তো সে ডায়মন্ডটা চুরি করে নিয়ে আসার সময় রাস্তাতে চেকিং হয়। তো চেকিং করার টাইমে সেখানে একটা গণেশ ঠাকুর থাকে, মূর্তি থাকে। তো সেই ডায়মন্ডটা গণেশ ঠাকুরের সুরের ভিতরে রেখে দেয়। তারপরে কি হয় না হয় সেটা যদি জানতে চাও, তোমরা এই মুভিটা দেখতে লাগবো। বাকি এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে, অত একটা ভালো না অত একটা খারাপও না। মুভির যেমন প্রথম হাফটা একদম বোরিং ছিল, সেকেন্ড হাফটা ভালো ছিল। যেমন সেকেন্ড হাফে যে ফাইট সিনগুলো দেখানো হয়েছে বা কমেডিগুলো দেখানো হয়েছে, সে কারণে মুভিটা ভালো লাগছে অল্প সেকেন্ড হাফটা। কিন্তু মুভির প্রথম হাফটা একদম বেকার ছিল। বাকি এই মুভির কাস্টের কথা যদি বলি, এই মুভিতে কাস্ট আছে বিজয় দেবগন্ডার ভাই আনন্দ দেবগন্ডা। তো সে এই মুভিতে ঠিকঠাক অ্যাক্টিং করে, যে বাকি যতগুলো অ্যাক্টর ছিল তারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। আর এই মুভির কমেডির কথা যদি বলি, মুভিতে কমেডি ছিল, কমেডিগুলা অত একটা ভালো না, মানে হাসাতে পারে না, মানে তাও লাস্টে কয়েকটা ভালো কমেডিয়ান বাড়াইছিল, তো তারা অল্প হাসাতে পারছে মুভিটাতে। বাকি মুভিটাতে কিন্তু হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। আর মুভি সিনেমাটোগ্রাফি খুবই ভালো আছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, গানগুলা ভালো আছে। মুভির গানগুলা না থাকলে মুভিটা 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট কমপ্লিট আরো বেশি ভালো হইতো। তো বাকি ওভারঅল মুভিটা একটা টাইম পাস মুভি বলা যায়। তোমরা যদি মুভিটা দেখতে চাও ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। বাকি এই মুভির ভিতরে কমেডি ঠিকঠাক ছিল। তো মুভির ভিতরে কিন্তু লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, টাকার বান্ডিলগুলো যে আগুনে ধরে জায়গা আগুন জ্বলে যায়, তখন যে একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখায়, সেটা কিন্তু ভিএফএক্স খুব ভালো খাটাছিল। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো সেই সিনটা কিন্তু আমার কাছে অসাধারণ ছিল। তো বাকি তোমরা এই মুভিটা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।